আমাদের ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ এবং ব্যস্ততম রেল স্টেশন হলো। আর সকালটা বেশ সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে। হয় রাস্তাটা দেখো, অসাধারণ সুন্দর লাগছে। এই রাস্তার ওপরেই সিয়াখালা থেকে আমরা বাদিকে নিয়ে নেবো ফুরফুরা শরীফের দিকে আসছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আর একটা নতুন দিন, নতুন সকাল। সময় বলছে 7:51। বেরিয়ে পড়েছি আমি। ডিস্টেন্স অনেকটাই, আমার বাড়ি থেকে প্রায় 70 কিলোমিটারের মতন ডিস্টেন্স। তো এখন দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছাতে ওখানে। 2 ঘন্টার উপরে টাইম লাগবে। মোটামুটি 10টা-11টার মধ্যে আশা করছি পৌঁছে যাব। আশা করছি এই ব্লগটা ভালো লাগবে। আর বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর বেশি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। তোমরা কমেন্ট করো তোমরা। তো চলো আজকে ব্লগ শুরু করে নিই। মানে শুরু তো হয়েই গেছে, এবার মেন রাস্তায় উঠি। এই যে হচ্ছে এমজি রোড। আর আজকের আমার রুট হচ্ছে বন্ধুরা, এখান থেকে সোজা যাব হাওড়া। হাওড়া থেকে পঞ্চানন ঘোষাল, উনিও একজন ম্যাজিশিয়ান, বয়স্ক ম্যাজিশিয়ান। ওনাকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার এবং নিয়ে আসার দায়িত্ব আমার। উনি আমার সঙ্গেই যাবে। তো উনি আমার সঙ্গে যাবেন, ওনাকে পিক আপ করবো হাওড়া থেকে, হাওড়া ময়দান থেকে। তারপর আমরা পেরিয়ে যাবো জাঙ্গিপাড়ার উদ্দেশ্যে। তো হাওড়া অব্দি রুট তো আমাদের কিছু বলছি না। জাঙ্গিপাড়া যাবো, হাওড়ার পরে আমরা বালি হয়ে দক্ষিণেশ্বর, মানে দক্ষিণেশ্বরের কাছ দিয়ে বালি হয়ে আমরা ডানকুনি হয়ে তারপর আমরা ঢুকবো জাঙ্গিপাড়া। এই চাপাডাঙ্গার রাস্তা ধরে সিয়াখালা হয়ে ফুরফুরা শরীফ হয়ে ঢুকবো জাঙ্গিপাড়া। এটা হচ্ছে রুট। বাকি আপডেট তোমাদের যেতে যেতে দিচ্ছি। এখন তাড়াতাড়ি পৌঁছাতে হবে বন্ধুরা। কোথায়? হাওড়া ময়দান। বন্ধুরা, কিলোমিটার রিডিং দিতেই তোমাদের ভুলে গেছি। তো কিলোমিটার রিডিং হচ্ছে 22,408। ওই ধরো 22,406 স্টার্ট করেছিলাম। 2 কিলোমিটার অলরেডি চলে এসেছি রাস্তা। তো বন্ধুরা, চলে এসেছি হাওড়া ব্রিজ, যার তৃতীয় নাম হচ্ছে রবীন্দ্র সেতু। আর এই রবীন্দ্র সেতু নামকরণটা কবে হয়েছিল বলতো? 1947 সালের 10ই জুলাই এই নামকরণটা দেওয়া হয় রবীন্দ্র সেতু নামে। সকালের হাওড়া ব্রিজ দারুণ লাগছে বন্ধুরা। আর একটু পরেই হাওড়া ময়দান পৌঁছে যাব। আমাদের ভারতবর্ষের সবথেকে বৃহৎ এবং ব্যস্ততম রেল স্টেশন হলো হাওড়া রেল স্টেশন। এখন ঘড়িতে বাজে 8টা 26। পৌঁছে গেছি হাওড়া রেলওয়ে স্টেশন। আর এই হাওড়া রেলওয়ে স্টেশন ক্রস করেই হাওড়া ময়দান। এই হচ্ছে হাওড়া ময়দানের দিকে ঘুরে গেলাম। এই হচ্ছে হাওড়া প্ল্যাটফর্ম বাঁহাতে বন্ধুরা। আর এখানে দুটো প্ল্যাটফর্ম আছে, একটা নতুন একটা পুরনো। পুরনোর মধ্যে রয়েছে 1 থেকে 15 অব্দি, আর 16 থেকে 22 অব্দি রয়েছে নতুনের দিকে। নতুন বলতে এই দিকটায়। তো এটা হচ্ছে সাউথ, বিশেষ করে এই দিকটা থেকে সাউথের দিকের ট্রেনগুলোকে ছাড়া হয়। আর আমি চলে এসেছি হাওড়া ময়দানের কাছাকাছি। আর এই হাওড়া ময়দানে কিন্তু বন্ধুরা আমার মামা বাড়ি। অনেকদিন মামার সঙ্গে দেখা হয়নি। এই হচ্ছে হাওড়া শরৎ সদন। আর এখানেই থাকার কথা পঞ্চাননদা। কোন দিক দিয়ে? এই দিক দিয়ে বেরোনোর জায়গা আছে? অনেক ঘুরতে হবে না তো? হ্যাঁ, ঘুরিনি। হ্যাঁ বন্ধুরা, ঘড়িতে টাইম হয়ে গেছে 8টা 47। 17 মিনিট এখানে ওয়েট করলাম, বুঝেছেন? হ্যাঁ, এখানটা রাখুন, এইখানটা, এই যে হ্যাঁ। চলো লেটস গো। তো ফাইনালি বন্ধুরা পঞ্চাননদাকে পিক আপ করে নিয়েছি, করে এখন বেরোচ্ছি জাঙ্গিপাড়ার উদ্দেশ্যে। 11টার মধ্যে আশা করি পৌঁছেই যাব। আপনার ব্যাগ কোথায়? বড় ব্যাগ? পিঠে নেবেন কেন? দিয়ে দিন। কি এই তো ব্যাগ, তাহলে এখানে রাখার জায়গা রয়েছে। তোরা এইদিকে হচ্ছে দক্ষিণেশ্বর, আর এই বাঁদিকে চলে যাচ্ছে ডানকুনি। আমরা এখন বাঁদিকে ডানকুনির রাস্তা ধরে নিলাম। ডানকুনি যাব, ডানকুনি থেকে সোজা আবার বাঁদিকে নেব, মানে যেটা হচ্ছে কি বলে, চণ্ডীতলা মোড় বলে, ওখান থেকে বাঁদিকে নেব। কিলোমিটার বাড়ি থেকে 31 কিলোমিটার চলে এসেছি রাজচন্দ্রপুর। 9টা 20। আমরা এখন আপাতত রাজচন্দ্রপুরে দাঁড়িয়ে খাচ্ছি চা আর বিস্কুট।
বিস্কুটটা যখন নিচ্ছি পঞ্চানন্দা বলছে নরম বিস্কুট নিতে, দাঁত নেই, 2 নম্বর দাঁত নিয়ে ঘুরে বেড়াচ্ছে। 2 নম্বর দাঁত মানে হচ্ছে ফলস দাঁত। 2 নম্বর লোক 2 নম্বর দাঁত নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাড়িতে ঢপ মেরেছে, ধরা পড়ে গেছে, জানো তো? পরে বলবো তোমাদের, ওখানে যাই না। চলো বন্ধুরা, চা খাওয়া কমপ্লিট, 10 মিনিটের ব্রেক ছিল। চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম, এখন বাজে 9:35। এবারে সোজা ডানকুনি হয়ে বেরিয়ে যাবো। মাঝখানে আরেকবার দাঁড়াবো, তেল নেবো। বন্ধুরা, এই যে মোড়টা, এই মোড়টার নাম হচ্ছে ডানকুনি মোড়। ডানকুনি মোড় বা চণ্ডীতলা মোড় বলতে পারো। এখান থেকে আমরা বাঁদিক নিয়ে নেবো। এই রাস্তাটা হচ্ছে সোজা চাপাডাঙ্গা। এই দেখো শিয়াখালা 17 কিলোমিটার। আমাদের 17 কিলোমিটার এখনো যেতে হবে। চাপাডাঙ্গা 38 কিলোমিটার। আমাদের এখনো এখান থেকে 17 কিলোমিটার যেতে হবে, তারপর বাঁদিক নিতে হবে। এই রাস্তাটা মোটামুটি ভালো রাস্তা। তোমার যারা পুরুলিয়া বা বিষ্ণুপুর যদি যেতে চাও, এটা হলো সব থেকে শর্ট রুট। হ্যাঁ, পুরুলিয়া যেতে গেলে বিষ্ণুপুর হয়ে এটা হলো সব থেকে শর্ট রুট। চণ্ডীতলা বাজার পার করছি বন্ধুরা, আবার লোকালিটিটা পার করি, কথা হচ্ছে। ভাই রাস্তাটা দেখো, অসাধারণ সুন্দর লাগছে। মাঠে বক বসে আছে, বক, দারুণ লাগছে, দারুণ। তো ওয়েলকাম টু ফুরফুরা শরীফ। হয়ে যাচ্ছে ফুরফুরা শরীফের ইয়ে। আর এখানে রয়েছে ইট ভাটা। এখান থেকে আমরা নেবো ডান দিক। হ্যাঁ, আগেরবারে ডান দিকই নিয়েছিলাম তো। দাদা, জাঙ্গিপাড়া যাওয়ার রাস্তা এটা। থ্যাংক ইউ ভাই। গেল বছরও আমরা এসছিলাম, আমি আর পঞ্চানন্দা, সঙ্গে ছিল গৌতম দা। বাহ, মাটির ঘর, কি একটা মেটো মেটো গন্ধ পেলাম, খুব সুন্দর। এদিকে দেখা একটা ছোট্ট পুকুর, ধানের ঘাট বাঁধানো। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। আর হয়তো 4-5 কিলোমিটারের ডিস্টেন্স বাকি আছে। আমরা পৌঁছে গেছি জাঙ্গিপাড়া। তোমাদের বলেছি 11টার মধ্যে পৌঁছাবো, 10:52 হয়েছে। এই রাস্তাটা বোধহয় তারকেশ্বর দিয়ে আসছে, আমার ঠিক জানা নেই। সামনে মোড় আছে, মোড় থেকে ডান দিকে নিলেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবো। চলো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আগামী দিন মোটো ব্লগে। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। এই দেখো পৌঁছে গেছি। এখানে বাম্পার আছে, ভুলে গেছি। বঙ্গ সাহিত্য পরিষদ হল। হ্যাঁ, চলো এসে গেছি। নামেন করে। হ্যাঁ, না জোরে নামলে পড়ে যাবে। এই গাড়িটা তুলে রাখা যাবে?